Ladies and gentlemen, welcome to Ganga Sagar Mela. গঙ্গা সাগর মেলা ভারতের অন্যতম শ্রেষ্ঠ ও দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় মিলন উৎসব। অসংখ্য পুণ্যার্থীর সমাগমে গঙ্গাসাগর আজ মহাতীর্থ। পশ্চিমবঙ্গের মধ্যে একটি বৃহত্তম মেলা হলো গঙ্গাসাগরের মিলনতীর্থ মেলা। 2026-এ নতুন সাজে সেজে উঠেছে এই গঙ্গাসাগরের মিলনতীর্থ মেলা। বন্ধুরা, এই ভিডিওর মধ্যে তোমাদের দেখাবো এই গঙ্গাসাগর মেলা 2026-এর রাতের আলোকসজ্জা। গঙ্গাসাগর মেলার এই বছরের বিশেষ আকর্ষণ হলো বাংলার 7টি মন্দির, যেমন উড়িষ্যার জগন্নাথ মন্দির, কলকাতার দক্ষিণেশ্বর ও কালীঘাটের মন্দির। এছাড়াও অনেক মন্দির রয়েছে, সেইগুলোই তোমাদের দেখাবো। আর এই মন্দিরগুলো এত সুন্দর করেছে, তোমরা না চোখে দেখলে বিশ্বাসই করবে না। তো বন্ধুরা, ভিডিওটি স্কিপ না করে পুরো দেখো, নিশ্চয়ই তোমাদের খুব ভালো লাগবে। চলো ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা, এখন আমি রয়েছি গঙ্গাসাগরের যে বাস স্ট্যান্ড, সেই বাস স্ট্যান্ডে পুরো পাশে গঙ্গাসাগরের যে মেন গেট বাস স্ট্যান্ডের পাশেই রয়েছে। তো গঙ্গাসাগরে প্রবেশ করতে গেলে বা গঙ্গাসাগরের মন্দিরে যেতে গেলে এই যে আমার সামনে দেখতে হচ্ছে এই যে গেটটা, এই গেট পার হয়ে তবে যেতে হবে। তো গঙ্গাসাগর মেলা উপলক্ষে খুব সুন্দর লাইটিং দিয়ে সাজিয়েছে। বাস স্ট্যান্ডের ধারে ধারে প্রচুর ম্যাজিক গাড়ি রয়েছে, এখানে দেখতে পাচ্ছ। এখানে ম্যাজিক গাড়িগুলো বুকিং করে নিয়ে যেতে পারো বা সিঙ্গেল যেতে পারো। 60 টাকা করে সিঙ্গেল গেলে, আর বুকিং করে গেলে 800 টাকা করে পড়বে একটা গাড়ি, পুরো মানে যে কজন এই গাড়িতে ধরবে। বন্ধুরা, এই হলো গঙ্গাসাগর বাস স্ট্যান্ড। তো কচুবেড়িয়া থেকে সোজা বাস এইখানে আসছে। তো এই বাস স্ট্যান্ড থেকে এখানে প্রচুর টোটো রয়েছে ও ম্যাজিক গাড়ি রয়েছে। পায়ে হেঁটেও যাওয়া যাবে, পায়ে হেঁটে 10 মিনিট সময় লাগবে মন্দিরে যেতে। তো আমরা পায়ে হেঁটে চলে যাব। আর বন্ধুরা, এখানে গঙ্গাসাগর মেলা উপলক্ষে তো রাতের ভিউটা দেখো। গঙ্গাসাগর মেলা উপলক্ষে সাজিয়েছে লাইটিং দিয়ে, খুব সুন্দর। তো সামনে দেখতে পাচ্ছ কত সুন্দর লাইটিংয়ের ভিউ। তো দেখাচ্ছি, চলো একটু এগিয়ে। দারুণ লাগছে যে লাইটিংটা সাজিয়েছে। তো বন্ধুরা, ভিউটা দেখো রাতের, কত সুন্দর লাগছে দেখো, খুব সুন্দরভাবে সাজিয়েছে। তো এই যে পথটা সোজা চলে যাচ্ছে কপিলমুনি মন্দিরের দিকে ও গঙ্গাসাগরের দিকে। তো আমি এখানে টোটোর ব্যবস্থা রয়েছে, আমি পায়ে হেঁটে যাচ্ছি 10 মিনিটের পথ। তো রাস্তায় গঙ্গাসাগর মেলা উপলক্ষে কেমন সাজিয়েছে দেখো। বন্ধুরা, হেঁটে হেঁটে যাচ্ছিলাম, তো একটা আশ্রমের ধারে খিচুড়ি ভোগ দিচ্ছিল, তাই নিয়ে নিলাম। একটু খিচুড়ি ভোগ খেয়ে নেওয়া যায়। আর সুন্দর সুন্দর লাইটিং শো দেখতে দেখতে এগিয়ে যাচ্ছি মন্দিরের দিকে। তো বন্ধুরা, এদিকটা গঙ্গা, তো এইখানে ব্যারিকেড দিয়ে ঘিরে দিয়েছে। এখন লাফতে দেবে না, মনে হচ্ছে জোয়ার উঠেছে এখন। তো একটু পরে তোমাদেরকে দেখাচ্ছি। আর এই দিকটা দেখতে হচ্ছে একটা বড় ফাংশন হবে, তো স্টেজ রেডি হচ্ছে। আর সামনেই মেন গেট। বন্ধুরা, সামনেই দেখতে পাচ্ছ মেন গেট, গঙ্গাসাগর মেলা 2026। আর এই গেট থেকে পুরো সোজা গেলেই বাবা কপিলমুনিদের মন্দির। বন্ধুরা, কত সুন্দরভাবে লেখা রয়েছে দেখতে পাচ্ছ, গঙ্গাসাগর মেলা 2026। তো এই গঙ্গাসাগরের রাতের ভিউটা কেমন তোমাদেরকে দেখাচ্ছি। তো বন্ধুরা, ভিডিওটি স্কিপ না করে পুরো দেখো। এখন হাঁটতে হাঁটতে সোজা চলেছি বাবা কপিলমুনিদেবের মন্দিরের কাছে। তো বাবা কপিলমুনিদেবের মন্দির দর্শন করব, তোমাদেরকে দর্শন করাবো। বন্ধুরা, তোমরা কবে আসছো গঙ্গাসাগরে কমেন্ট করে জানাবে এই 2026-এর গঙ্গাসাগর মেলা দেখার জন্য। তো বন্ধুরা, 2026-এ গঙ্গাসাগর মেলা উপলক্ষে কেমন সাজিয়েছে দেখো। পুরো সামনেই কপিলমুনি মন্দির। আর মন্দির যে যাওয়ার পথে বাঁদিকে এখানে দেখতে পাচ্ছি যে ঘর ঘর মতো করা রয়েছে, লাইটিং করা রয়েছে। এখানে 1 2 3 4 5 করে এখানে ঘর রয়েছে। এখানে এই ঘরের ভিতরে প্রচুর সামগ্রী, পূজা দেওয়ার সামগ্রী রয়েছে, প্রসাদ রয়েছে। তো চলো তোমাদের গিয়ে আগে দেখাই। এখানে পূজা দেওয়ার জন্য সমস্ত পূজার প্রসাদ ও পূজার সামগ্রী রয়েছে, প্রচুর দোকান। এখানে দেখো যে পূজার প্রসাদগুলো এখানে 30 টাকা থেকে শুরু, 30 40 50 100 500। তোমরা যেমন পূজা দেবে, এখানে প্রয়োজন মতো এখানে পূজার প্রসাদ ও পূজার সামগ্রী এইখান থেকে কিনে নিয়ে যেতে পারো। তো বন্ধুরা, 2026-এর গঙ্গাসাগর মেলা
মন্দিরটা সাজিয়েছে দেখো, বাবা কপিলমণি দেবের মন্দির। জয় বাবা কপিলমণি। Ladies and gentlemen, welcome to Ganga Sagar Mela. আজকে দরজাগুলো খোলা রয়েছে মেলা উপলক্ষে বলে, নাহলে অন্য সময় হলে সন্ধ্যেবেলা বন্ধ থাকে, সন্ধ্যা আরতির পরে তারপর বন্ধ হয়ে যায়। তো এদিকে দেখতে পাচ্ছ এখানে মন্দিরের সামনে প্রসাদ বিক্রি হচ্ছে এখানে। তো এখানে ভালোই লোকজন এসেছে গঙ্গাসাগর মেলা দেখার জন্য। ওই দিকটা দিয়ে গেলে নাগা সন্ন্যাসী রয়েছে, কিন্তু কাছ থেকে তোমাদেরকে দেখাতে পারবো না, কিন্তু ওই দিকটার দিকে যাব। ইউটিউবের নিয়মে কাছ থেকে দেখানো যাবে না। খুব সুন্দর চলে এসেছি মন্দিরের ভিতরে। তো মন্দিরের ভিতরে কেমন দেখো, বাবা কপিলমণি দেবের সামনে ফটো তুলতে আর পূজা দিতে ওই লোকজনরা ব্যস্ত হয়ে পড়েছে। চলো তোমাদের দর্শন করাবো বাবা কপিলমণি দেবের। বন্ধুরা, এই দিকটায় বাবা কপিলমণি দেবের মন্দির, আর এই দিক থেকে পরপর যে মন্দিরের পাশে দেখতে পাচ্ছ ছোটো ছোটো ঘর করা রয়েছে, এইগুলো উত্তরাখণ্ড যে কোনো হিমালয় মানে সমস্ত যেগুলো ঠাকুরের বাস, সেই পাহাড় থেকে আসা নাগা সন্ন্যাসী। তো কাছে যেতে পারবো না বন্ধুরা, কারণ ইউটিউবের নিয়মে কাছে গিয়ে দেখানো যাবে না। তো দূর থেকেই তোমাদেরকে দেখাচ্ছি। এই সাইডেও প্রচুর রয়েছে দেখতে পাচ্ছ। এই ঠান্ডার সময় পরপর বসে রয়েছে খালি গায়ে। আর এই সাইডেও রয়েছে, এইদিকেও ঘর রয়েছে, এই সাইডেও রয়েছে, এই সাইডেও রয়েছে। হর হর মহাদেব, জয় বাবা কপিলমণি। তো বন্ধুরা, মন্দিরের ভিউটা দেখো, চলো ভিতরে গিয়ে তোমাদের দেখাই। রাস্তার উপর থেকে কত সুন্দর লাগছে দেখো বন্ধুরা, অপরূপ সুন্দর করেছে। এই হলো মন্দিরের মেন গেট, আর সামনেই পুরীর জগন্নাথ মন্দিরের থিম, জগন্নাথ মন্দির করেছে। একটু চলো ভিতরে যাই, গিয়ে দেখাই তোমাদের। বন্ধুরা, ভিউটা দেখো কত অপরূপ। এই হলো 7টি মন্দির। তো চলো বন্ধুরা, পরপর দেখে নেওয়া যাক কি কি মন্দির রয়েছে এখানে। দেখো পরপর কত সুন্দর লাগছে। তো তোমাদের কেমন লাগছে কমেন্ট করে নিশ্চয়ই জানাবে, কমেন্ট করে। একটা ঘন্টা রয়েছে, আর খুব সুন্দর একটি প্রদীপের ডিজাইন করেছে, আর ঠিক সোজাসুজি জয় জগন্নাথ, পুরীর জগন্নাথ মন্দির। আর পাশে রয়েছে দক্ষিণেশ্বর মন্দির কলকাতার, আর এইদিকে রয়েছে কালীঘাট সম্ভবত। দেখি চলো কাছে গিয়ে দেখি। আর এটা তো এই মন্দিরটা তারাপীঠ বোঝাই যাচ্ছে। তো চলো এই দিকটা দেখি কি মন্দির। তো এখানে রয়েছে মহাকাল মন্দির। হর হর মহাদেব, জয় শিব শম্ভু। বন্ধুরা দেখো মন্দিরটা, শুধু দেখো থিমগুলো কত সুন্দর, হাতের কাজ, মানে যে কারিগর করেছে সত্যি খুব সুন্দর কাজ রয়েছে, পুরো প্লাউড দিয়ে বানানো থিম। তো বন্ধুরা এখানে দেখো কালীঘাট, বীরভূম কালীঘাট, সেই থিম। মা তারা, জয় মা তারা, মা গো সবার ভালো রেখো মা। তো বন্ধুরা এখানে দেখো, এখানে প্রত্যেকটা মন্দিরের কাছে লেখা রয়েছে, এখানে লেখা রয়েছে দেখো তারাপীঠ। প্রত্যেকটা মন্দিরের যে থিম করেছে প্রত্যেকটা মন্দিরের কাছে লেখা রয়েছে। এখানে কালীঘাট মন্দির, কলকাতার যে কালীঘাট, কালীঘাট মন্দিরের থিম দেখো। এখানে মা বিরাজমান, জয় মা কালী মা। বন্ধুরা এই যে জগন্নাথ মন্দিরের ভিউটা দেখো কত সুন্দর, যেন আসল মন্দির, উড়িষ্যার আসল মন্দির চলে এসেছে গঙ্গাসাগরে। অপূর্ব ভিউ, জয় জগন্নাথ। কলকাতার যে দক্ষিণেশ্বরের যে কালী মন্দির, এই হলো দক্ষিণেশ্বরের কালীবাড়ি মন্দির, জয় মা কালী মা। আর এখানে দেখো লোকনাথ বাবার প্রসাদ ভান্ডার। আর এই দিকটা রয়েছে মদন মোহন মন্দির।
ভিউটা দেখো শুধু কত সুন্দর। তো বন্ধুরা এখানেই শেষ নয়, ওই যে রাস্তাটা, ওই রাস্তা দিয়ে গেলে বেলুড় মঠ রয়েছে কলকাতা। চলো এগিয়ে যাই, দেখাই তোমাদের। বন্ধুরা চলে এসেছি গঙ্গাসাগরে, কলকাতার বেলুড় মঠে। তো ভিউটা দেখো কত সুন্দর, মানে একটা অন্যরকম পরিবেশ। দেখো বন্ধুরা কলকাতার বেলুড় মঠ, দারুণ থিম করেছে, দেখার মতো সিন। তো বন্ধুরা তোমরা যদি সময় পাও নিশ্চয়ই গঙ্গাসাগরে আসো, গঙ্গাসাগরে এসে বাবা কপিলমুনি দেবের দর্শন করো, গঙ্গাসাগরে স্নান করো, আর এই যে সুন্দর সুন্দর থিমগুলো দেখো। তো বন্ধুরা এই যে মন্দিরগুলোর যে থিমগুলো তুলে ধরেছে, তোমাদের কেমন লেগেছে কমেন্ট করে নিশ্চয়ই জানিও, আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিও। মন্দিরগুলোর সামনে কিছু ফটো তুললাম, এবার সোজা চলে যাব গঙ্গার তীরে। বন্ধুরা এতক্ষণ তো গঙ্গাসাগর মেলাতে ঘুরলাম, তোমাদের গঙ্গাসাগরের সন্ধ্যের ভিউটা কেমন দেখালাম। এখন চলে এসেছি গঙ্গার কিনারায়। তো গঙ্গার কিনারার ভিউটা দেখো, গঙ্গার কিনারা পুরো মানে নিঝুম টাইপের হয়ে আছে, কারণ এখন দেখতে পাচ্ছ জল কাছাকাছি আছে, জল বহু দূরে, মানে এখন ভাটা পড়েছে, এখন জল নেই। সেই কারণে মানে লোকজন স্নান করতে আসেনি, কারণ স্নান করতে গেলে অনেক দূরে যেতে হবে, আর অত দূরে যাওয়ার পারমিশন কারণ নেই। তো জোয়ার এলে কাল ভোরবেলা থেকে লোকজন স্নান করবে। তো এখন ঘুরছি, আর এইখানকার দেখো গঙ্গার পাড়ে কেমন লাইট লাগিয়েছে এই গঙ্গাসাগর মেলা উপলক্ষে। দেখো আমি এখন গঙ্গার কিনারায় ঘুরছি, দেখো লোকজন তেমন নেই, মন্দিরের ওইদিকে লোক আছে কিন্তু এই কিনারার এই দিকের দিকে তেমন লোক নেই। তো কেমন লাইট দিয়ে সাজিয়েছে দেখো, তো ওই দিকটা পরপর দেখতে পাচ্ছ লাইট, এদিকেও লাইট, মানে যারা আসবে পুণ্যার্থীরা স্নান করার জন্য যাতে না কোনো অসুবিধা হয়। কিন্তু দেখতে পাচ্ছ এখানে জল কত দূরে, আর ধারে ব্যারিকেড করা রয়েছে, ওই দিকে যাওয়া যাবে না। তো জোয়ার এলে এইখানে স্নান করবে, আর ওই দিকটা ব্যারিকেড করা রয়েছে। বন্ধুরা ভিডিওটি এখানে শেষ করছি, সবাইকে জানাই শুভরাত্রি। আবার ফিরে আসবো কালকে সকালে নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে। চলো বাই বাই, সবাই ভালো থেকো।